প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার এই মুহূর্তের ভিডিও বিষয়বস্তু জাতির পিতা। এটা এমন একটা সাবজেক্ট, এমন একটা আলোচ্য বিষয় যেটা এক কথায় সুরাহা হবে না। এই ব্যাপারে নানা জনের নানা মত থাকবে, সেটা আমি বিশ্বাস করি। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে জাতির পিতা হিসাবে নেওয়া হয়েছে এককভাবে। হ্যাঁ, বঙ্গবন্ধুর অবদান আছে, বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদান আছে, সেটা সত্য। কিন্তু বাংলাদেশে আরো অনেক সিংহ পুরুষ আছে যাদের অবদান বঙ্গবন্ধুর চেয়ে অনেক বেশি। আমরা যদি অন্যদের অবদান স্বীকার না করি, তাহলে তাদের প্রতি বেইমানি করা হয়, বেইমানি করা হয়। শুনুন, পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে কোনো জাতির পিতা নাই, আর পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে একাধিক, একের অধিক কয়েকজন জাতির পিতা আছে। যেমন আমি আমেরিকায় থাকি। আমেরিকায় 7 জন ফাউন্ডার অব দ্য নেশন আছেন। 7 জন, একজন না, 2 জন না, 7 জন। আমরা বাংলাদেশে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন জাতির পিতা বলবো? এই বঙ্গবন্ধুর জাতির পিতার উপাধিটা আওয়ামী লীগ ছলে বলে কৌশলে 1971 সালে কবজা করে নিয়েছে, কবজা করে নিয়েছে। কেউ তাদেরকে দেয় নাই। এর পিছনে জনসাধারণের কোনো মতামত নাই। এটা জনসাধারণ দেয় নাই, বাংলার জনতা দেয় নাই, বাংলার মানুষ দেয় নাই। আওয়ামী লীগ এটাকে কবজা করেছে। আমি প্রথমেই বলেছি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করি না, কিন্তু আমি মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের থেকে আরো অন্যরা অনেক বেশি অবদান রেখেছেন। আমি 3 জনের নাম বলতেছি, কিন্তু আমি জানি আরো নাম এখানে আসবে। আমি কাদের নাম বলতেছি দেখুন। আমি বলতেছি মজলুম নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তার অবদান বিশেষভাবে স্বাধীনতার ব্যাপারে তার অবদান হচ্ছে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। আজ থেকে বহু বহু বছর আগে উনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। উনি পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম বলে দিয়েছিলেন। সেই মৌলানা ভাসানী যদি জাতির পিতার লিস্টে না থাকেন, তার প্রতি আমাদের অত্যন্ত অন্যায় করা হবে, বেইমানি করা হবে। অতএব আমি বাংলার মা বোনদের কাছে, বাংলার জনসাধারণের কাছে অনুরোধ করি, আপনারা দয়া করে মজলুম নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে একজন জাতির পিতা হিসাবে নির্বাচিত করুন। আরেকজনের কথা আমি বলবো, সেটা হচ্ছে শেরে বাংলা। শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক। শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক, তার অনেক অনেক অবদান আছে, শেখ মুজিবের থেকে অনেক বেশি, অনেক বেশি। আমি বাংলার জনসাধারণকে, আমার মা বোনের কাছে অনুরোধ করি, আপনারা দয়া করে আবুল কাসেম ফজলুল হক, শেরে বাংলা বলে যাকে আমরা চিনি, তাকে একজন জাতির পিতার ঘোষণা দেওয়া হোক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব আছেন, উনি থাকবেন। আপনারা আরো নাম দিতে পারেন, আমি জানি। আমরা শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানকে এখানে আনতে পারি। আমরা অবশ্যই মুক্তিযুদ্ধের মহানায়ক জেনারেল ওসমানীকে আনতে পারি।
আপনারা অন্যদের কথাও চিন্তা করতে পারেন। আমি শুধু চাচ্ছি, আমি এই প্রসঙ্গের অবতারণা এই জন্য করতেছি যে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা হতে পারেন না। তার অবদান আছে, তার অবদান আমরা স্বীকার করি। তার অবদান আমরা স্বীকার করি। উনি একজন থাকবেন, অন্যদের সাথে উনিও একজন থাকবেন। প্রিয় দেশবাসী, আমি আলোচনা লম্বা করব না। আলোচনা লম্বা করব না। আমি এই আলোচনাকে আপনাদের উপরে ছেড়ে দেব। আপনাদের উপরে ছেড়ে দেব। আপনারা একটু চিন্তা করেন দয়া করে। এই ব্যাপারে আমরা কি করতে পারি? এই ব্যাপারে আমরা কি করতে পারি? আমরা কাকে জাতির পিতা নির্বাচিত করব? সেটা দিয়ে আমাদের ভদ্রতা, আমাদের সভ্যতা প্রমাণ হবে। আমরা যদি মৌলানা ভাসানীর মতো একজন নিবেদিত প্রাণকে অবহেলা করি, আমরা যদি শেরে বাংলা ফজলুল হক সাহেবকে অবহেলা করি, তাহলে আমরা নিম্নমানের পরিচয় দেব, নিম্নমনের পরিচয় দেব। আমরা নিম্নমানের হতে চাই না, নিম্নমনের হতে চাই না। আমরা যার যা প্রাপ্য সেটা দিতে চাই। অতএব আমি বাংলার ভাই বোনের কাছে অনুরোধ করি, বাংলার জনসাধারণের কাছে অনুরোধ করি, আপনারা দয়া করে ব্যাপারটা নিয়ে ভাবুন। আপনারা দয়া করে ব্যাপারটা নিয়ে ভাবুন। আপনারা দেখুন চিন্তা করে আমরা কাকে কাকে বাংলাদেশের জাতির পিতার লিস্টে নিতে পারি। আমি আগেই বলেছি, পৃথিবীর অনেক দেশ আছে যেখানে একজন নয়, একাধিক জন জাতির পিতা। আমেরিকায় ৭ জন জাতির পিতা। আপনারা যদি খুঁজে দেখেন অনেক দেশ পাবেন যেখানে অনেক জন জাতির পিতা। আমাদেরও তেমন কয়েকজন জাতির পিতা থাকলে তো কোনো ক্ষতি নাই। আর যেখানে আমাদের কয়েকজন ব্যক্তি আমাদের এই বাংলাদেশের জন্য কাজ করেছেন আজ থেকে ৫০-১০০ বছর আগে। আসুন আমরা তাদের প্রতি ন্যায়পরায়ণ হই, সৎ হই। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের একটা ভালো সিদ্ধান্ত নিতে হেল্প করুন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন, আমিন।